নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আমি আর আমার মা এখন বেরিয়ে পড়ছি। আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো এখন যাব দুজনে। কোথায় যাচ্ছি তো দেখুন, একটু পরেই জানতে পারবেন কোথায় যাচ্ছি। আর এই দেখুন স্কুল চলছে আর কীরকম বৃষ্টি হচ্ছে দেখুন। আমরা যখন বেরোলাম তার থেকেও মানে টোটো ধরতে ধরতে বৃষ্টিটা জোরে চলে এলো। তো এখন যাচ্ছি আমি আর আমার মা হচ্ছে বাজার করতে। ঠিক আছে, মা একা একা আসতে চাইছিলো, কিন্তু মাকে আমি একা একা আসতে দিলাম না। আবার মাও আমাকে একা একা আসতে দিল না। আর মেয়েকে বললাম আসতে, কিন্তু মেয়ের প্রজেক্টের অনেক কাজ আছে, ওই জন্য মেয়ে আসলো না। তো সেই কারণে মা বললো চল দুজনে মিলে যাই, গিয়ে বাজার করে নিয়ে আসি। সেই জন্য আমি বললাম চলো তাহলে, কী কী লাগবে না লাগবে তুমি ভালো করে বুঝে নিতে পারবা, কারণ রান্না তো তুমিই করবা, তুমি ভালো বুঝতে পারবা। তো সেজন্য আগে যাচ্ছি, মাছের বাজারে ঢুকলাম। মাছটা নিয়ে নেবো, নাহলে মাছের বাজারটা উঠে যায় তাড়াতাড়ি। তো আমার মাকে নিয়ে বাজারে আসা, মা তো মাছের বাজারটা একেবারে পুরো দুবার চক্কর মারলো। হ্যাঁ, এই লাস্টে এই মাছগুলো নিলাম। আমি মাকে বলছি আর পোকায় বেশি তো বেশি সব নেই, 2 নম্বরই ব্যবসা নেই আমার কাছে। দাম কত? 120 টাকা দাম। হ্যাঁ, এটা হালকা কুল, ওটা ভারী কুল আছে। নাও না না, ওটাও না, 1 কেজি আছে ওটা। দেখো স্পেশাল মাল, স্পেশাল দাম। না না, 120 টাকা 2 কেজি আছে দুটোই। শোন না, এটা বল কত নেবে ঠিক করে বল। 110 টাকা নেবো, 10 টাকা লাভ নেবো, এছাড়া কিছু করার নেই। 550 দিলাম তো, 90 টাকায় তো হলো না। ও চ চ আচ্ছা না দা 50 টাকা দাও। হ্যাঁ দেখ কেটে দাও না মাঝখান থেকে। কিরাম মাছ খাস তুই? ওই তো ছিঁড়ে ছিঁড়ে খাবো। ছিঁড়ে ছিঁড়ে খাবি? মাছটা ভাজবে কেমন করে? পোড়া করে। পুড়িয়ে ফেলবে তো? পুড়া পুড়া? পুড়া পুড়া মাছ খাবে বন্ধুরা। দেখিয়ে দিলাম তুই কি মাছ খাস। আর কি করছিস তুই? প্রজেক্টের কাজ করছে। পরীক্ষা হয়ে গেল, প্রজেক্ট শেষ হলো না তোদের? ঠিক আছে চ বন্ধুরা, এই যে বাজার করে নিয়ে এসছি সব রকম। এঁচড় আছে, কচুর ডাঁটা আছে, থোড় আছে, মোচা আছে, নিমপাতা আছে, বিট আছে, টমেটো আছে, ঢ্যাঁড়স আছে, পটল আছে, তারপর আর কি আছে, ও বাঙাল ডাঁটা আছে, বেল আছে, নিমপাতাও আছে। আর কি আছে, ও মাছ, মাংস তো আছে। এই মাংস হচ্ছে আমার ডগিদের জন্য। মাছ 2 রকমের মাছ এনেছি। একটা আমার মেয়ের জন্য, ওই যে বললো ও কাটা মাছ ছাড়া খায় না, রুইয়ের কাটা। আর হচ্ছে আমরা অত মোটা মাছ পছন্দ করি না, ভালো লাগে না, তো সেই জন্য আমরা একটুখানি ছোটো মাছ নিয়ে এসেছি। ওই পোনা বাটার যে বড় সাইজ যেটা, সেটা। চলো পরে আবার আসছি বন্ধুরা। দেখি কে বলতে পারো এটার আচার করা হবে। ঠিক আছে, তেঁতুল আমি বলে দিলাম, তেঁতুলের আচার করে রাখা হবে। সুজিটার কাছে এতক্ষণ তো যাইনি, দেখি আমার বেটিটা কি করছে, বেটিটা। চলো 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 চলো, দিচ্ছি চলো। দারুণ ওয়েদার, ছিপছিপ করে বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, রোদ নেই। ঠিক আছে, ওকে বিস্কুট খেতে দিয়ে দিলাম, বিস্কুট খাচ্ছে। আর চলো তোমাদের একটুখানি আমার ফুল গাছগুলো একটু দেখিয়ে দিয়ে আসি। আর কি বলো তো, এখানে সেই ফুল হয়েছিল না, তো সেই মেয়ের পরীক্ষার দিন হয়েছিল, মানে ওই যে যেদিনকে গিয়ে স্কুলে গিয়ে যেদিন একেবারে নাজেহাল হয়ে গেছিলাম অবস্থা, সেই দিন ফুলগুলো আমি নিজেও ভালো করে চোখে দেখতে পেলাম না, পড়ে গেছিলো। ওই থোপা জবাই হয়েছিল গো। আর এই ফুলগুলো দেখায় তোমাদের, দাঁড়াও। এই দেখো, এই যে কি সুন্দর, দেখো সব কটা, ওদিকেও একটা আছে, এই যে, ঠিক আছে, ও দেখো ওদিকেও একটা আছে, এই দেখো
কি ভালো লাগছে না দেখতে, সেই সাদা ফুল হয় না টগর ফুল, ওই টগর ফুলের মতন দেখতে লাগছে। দারুণ লাগছে, কিন্তু কি ফুল আর কি গাছ এটা আমি ঠিক জানি না। ও কি সুন্দর, যা পড়ে গেল, ও দেখো টগর ফুল, বেলি ফুল। দারুণ গন্ধ, দাঁড়াটা শুকে নি। হ্যাঁ, বেলি ফুলের যা গন্ধ, এত সুন্দর গন্ধ তুলি এটা। ব্যাপক গন্ধ। আর এই যে আমার কৃষ্ণচূড়া গাছ, ভেবেছিলাম তো আর হবেই না, দেখো তোমরা, যত্ন করলে সবই হয়। নয়নতারা এরও কুড়ি বেরিয়েছে। আমার না ছাদে আসলে গাছগুলোকে না দেখলে আমার শান্তি হয় না। আমার যেন মনে হয় গাছের এই জায়গাটা আমার শান্তির জায়গা। তো এটারও গন্ধ শুকি, দাঁড়াও, গন্ধ শুকি, দাঁড়াও। সত্যি শান্তি, শান্তির গন্ধ বেলি ফুল। বেলি ফুলের গন্ধ মানে শান্তির গন্ধ, এত সুন্দর সত্যি। তোমাদেরকেও শুকিয়ে দিলাম একটুখানি। বেলি ফুলের গন্ধ শান্তি। এই যে বনডাস দিয়ে দেখেছো আমার জবা গাছগুলো কি সুন্দর বড় বড় হয়েছে, পাতাগুলো এর পাতাগুলো বড় বড় হয়েছে। তোমরা গাছে বনডাস্ট দেবা। এই যে উঠছেন বাবু, চল চল চল, ওপরে ওঠ, ওপরে 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 ওঠ, ওপরে ওঠ। তুই কথা শুনিস না জানিস তো, এই জন্য তোকে ভালো লাগে না আমার। দেখো দেখো ওপর থেকে কি সুন্দর লাগছে না ফুলগুলো। গাছ লাগাতে আমি ভীষণ ভালোবাসি। কি সুন্দর এখানে বসে থাকবে এখন, বিস্কুট খেয়ে এলো। চলো যাই নিচে, কারণ মা অত সবজি কাটতে পারবে না, মাকে একটু কেটে দিতে হবে সবজিগুলো। চারিধারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ওই দেখছো টিনের চালটা, ওটা ওই টিনের চাল। তারপরে ওই পাশে যে ওটা, ওখানে আমার কাকা জ্যাঠারা থাকে। কাকা জ্যাঠারা ওইখানে থাকে। তো চলো আর দেরি করবো না, যাই। ছাদের ওপরটা আসলে কিন্তু খুব সুন্দর লাগে। এই তুই ছাদে বসে থাকবি, ঘরে যাবি না, ঘর কোনো হয়ে যাবি পুরো একেবারে। সর, চল আমি যাব। তোকে যেতে হবে না, আমি যাব। তোকে যেতে হবে না, আমি যাব, সর। কথা শোন সুজি, ঠিক আছে? আমার সাথে সাথে চলে যাবে। তুই ছাদে থাক, সারাক্ষণ ঘরে ছিলিস, ছাদে থাক বাবু, কথা শোন। কে কার কথা শোনে? ও একটু ছাদে থাকতে চায় না। এই গাছগুলো যদি আমি মাটিতে লাগাতে পারতাম না, কি ভালো হতো। দেখি এই যদি সম্ভব হয় একটু বড় সাইজের নাদা নিয়ে এই গাছগুলো আমি নাদায় লাগিয়ে নেবো, তাহলে না গাছগুলো অনেক বড় বড় হয়। দেখায় না স্কুলে গিয়ে তোমাদের, প্রচণ্ড মাটিতে হলে খুব বড় বড় হয়। আর এটা এই গাছটা, এই নাদাটাই আছে বেলি, কত রকমের গাছ আছে বলি তোমাদের। এই দেখো শিউলি গাছ, এই যে শিউলি ফুল, এই যে শিউলি ফুলে দেখো, প্রমাণ সহ দেখিয়ে দিলাম, ঠিক আছে? আর এটা জবা গাছ তো দেখতেই পাচ্ছ, এই যে জবা গাছ একই নাদাই হয়েছে। আবার এটা হচ্ছে বেলি ফুল গাছ। ওই বেলি ফুল গাছের একদম ডালপালা চলে গেছে ওই জালের ওইখানে, বিশাল লম্বা হয়েছে এটা। আর এই ফুলগুলো দেখলে না মন ভরে যাচ্ছে। চলো ছাদেই অনেকটা বড় করে দিলাম ব্লগটা, এত বড় ব্লগগুলো তোমরা দেখতেই চাইবে না, ঠিক আছে? চলো, আর সবাইকে বলবো ব্লগ আমার দেখবে, পুরোটা দেখে না কমেন্ট করে তোমাদের আইডিগুলো দিয়ে যাবে, মানে তোমাদের ঘরের ঠিকানাটা দিয়ে যাবে, তাহলে আমিও একটু যেতে পারবো, ঠিক আছে? ওই দেখো বসে আছে। পরের উপকার করলে নিজেরও উপকার হয়, ঠিক আছে? চলো, আর সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে না, সবাই মিলে একসাথে কাজ করতে হবে, নাহলে এগোনো যাবে না তো। আজ একটু রাগ রাগ করলো, একটু অভিমান করলো, না 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 না। চলো, আমার মা মাছ বাচ্চা ধুচ্ছে, মানে মা পিস করলো, পিস তো ওরা করে দেয়নি দোকান থেকে, এটা করলো। চলো এখন কাটবো আলু আর পটল, ওই মাছটা দিয়ে আমার মেয়ের ঝোল হবে। এই যে, আর মা বললো এই ডাটাটা কাটতে, বাঙাল ডাটাটা, ওটা কাটতে বললো। চলো কেটে নিই, কাটা হয়ে গেলে পরে আসছি।
মা পটলটা কেমন করবো মা? আলু না এখন খুব গরম এই যে আজকে আমাদের মেনু বাঙাল ডাঁটা চচ্চড়ি, হলুদ বাটা আমি ভীষণ ভালোবাসি খেতে, আর এটা মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে। চলো খেতে পেয়েছে, খেয়ে নিই। আর এই যে লুচিকে কীরকম লাগছে দেখো, রঙগুলো কেটে দিয়ে, তো খুব গরম লাগছিল গো, ওই জন্য কেটে দিলাম। আর বেশি বড় বড় লোম হয়ে গেলে না, প্রতিদিন যদি আঁচড়ানো না হয় তাহলে ওই জট পেকে যায়, ওই জন্য। আর খুব আনন্দও পেয়েছে লোমটা কেটে। তাহলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো। এখন বাজে হচ্ছে 1:30, আর পরে বিকালে দেখা করব। বন্ধুরা একটু বেরোচ্ছি, মেয়ের প্রজেক্টের জন্য ছবি লাগবে, তো সেই কারণে আনতে যাচ্ছি, আর কটা জিনিস কিনবো সেগুলো আনতে যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা এখন বেরোলাম, আর টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। আজকে যে কি হচ্ছে, যতবারই বেরোচ্ছি ততবারই বৃষ্টি হচ্ছে। এই দেখো ফোঁটা ফোঁটা বৃষ্টি। তো এখন যাব হচ্ছে বই খাতার দোকানে, মেয়ের প্রজেক্টগুলো নেব। তারপরে কটা এই যে বই খাতা নিতে আসলাম, কতগুলো জিনিস। এই যে বন্ধুরা বাড়ি চলে আসলাম, এখন খাবো একটু পাস্তা, সন্ধ্যেবেলার টিফিন। 7:30 বাজে, আসলে চলে আসতাম, সব যে বৃষ্টি পড়ছে বাইরে, দোকানে জিনিস নিতে নিতে দেরি হয়ে গেল। তারপরে দোকানে একটা কাস্টমার আসবে, ফেসিয়াল করবো, তারপরে ওদের খেতে দেবো। তো চলো পরে আসছি আবার। যে এখন এই পাস্তাটা খাচ্ছি সেদ্ধ করে, আমার পাস্তা সেদ্ধ করে খেতেই ভালো লাগে। তো চলো খেয়ে নিই। আর আমার সাথে সাথে এই যে লুচিও খাচ্ছে, চলো। আর ও এখন ওখানে পাহারা দিচ্ছে, যেহেতু আজকে দুপুরে খুব বকা খেয়েছে, বিড়ালে মাছ চুরি করে নিয়ে গেছে, ধরতে পারিনি, দিয়ে তারপরে বিকালবেলায় ওকে আটকে রাখা হয়েছিল, সেই রাগে ও আজকে বিছানায় হিসু করে দিয়েছে, ঠিক আছে, দিয়ে দিদির কাছে খুব মার খেয়েছে। তো যাই হোক, আমি বাড়ি ছিলাম না, এইটুকুর মধ্যে এত কিছু হয়ে গেছে, একটু বকাঝকাও দরকার আছে ছেলেপিলেকে।